ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন প্রার্থীরা। তবে নির্বাচনের মাঠে এখনও লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি বলে অভিযোগ করেন প্রার্থীরা। প্রশাসন ও নির্বাচন কমিশনকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান তারা। নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছেন উষা ফেরদৌস। নির্বাচন যতই ঘনিয়ে আসছে মাঠ ঘাট বাজার চষে বেড়াচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এরই ধারাবাহিকতায় ঢাকা ৮ সংসদীয় আসনের ১১ দলীয় জোট প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি রাজধানী শাহজাহানপুরে নির্বাচনী গণসংযোগ করে, পরেই মুখোমুখি হয় গণমাধ্যমের। কোনো ধরনের চাঁদাবাজি এবং সন্ত্রাসী কার্যক্রম করে ব্যবসায়ীদেরকে বিরক্ত না করে এবং ব্যবসায়ী বান্ধব একটা নগর হিসেবে আমরা ঢাকা ৮কে প্রতিষ্ঠা করব। আমরা এখানে শহীদ উসমান হাদি সহ সব রাজনৈতিক যে হত্যাকাণ্ড হয়েছে সবগুলোর ইনশাল্লাহ বিচার করব। আমরা ওয়ার্ড ভিত্তিক ২৪ ঘন্টা এবং সপ্তাহে ৭ দিন কমিউনিটি হেলথ সার্ভিস চালু করব। এদিকে রাজধানীর পশ্চিম নাখালপাড়া লুকাস মোড়ে পথসভা করেন জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা ১২ সংসদীয় আসনের প্রার্থী সাইফুল আলম খান মিলন। জানান এখনো নির্বাচনী মাঠে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। মুসলমানরা ময়দানে তৎপর এবং তাদের হাতে অবৈধ অস্ত্র আছে এবং দেশের বিভিন্ন জায়গায় আরও ঘটনা ঘটছে, কারণ ১২ আসনটা তো বাংলাদেশ না। ইলেকশন কমিশনের ভূমিকা আমি খুব নিরপেক্ষ বলতে পারি না এবং ইলেকশনের প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার নিয়োগের ক্ষেত্রে দলের লোকদেরকে দেওয়া হয়েছে। কাজেই ভিতরে তারা কি করবে এই আশঙ্কা কিন্তু থেকে যাচ্ছে। প্রশাসন ও নির্বাচন কমিশনকে আরও তৎপর হওয়ার আহ্বানও জানান এই জামায়াত নেতা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।